হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বহুরূপের টিজার নিয়ে। মাই গড টিজার নয়, ট্রেলার। বহুরূপের ট্রেলার নিয়ে। বন্ধুরা, একটা ট্রেলার প্রথমত কী ইমপ্রেশন তৈরি করে দেখো। প্রথম বহুরূপের ট্রেলারের ক্ষেত্রে 2 মিনিট 3 সেকেন্ডের ট্রেলার প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা 2 মিনিট 3 সেকেন্ড মানে একদম ছোটো কম্প্যাক্ট একটা ট্রেলার। এবার টিজারের ক্ষেত্রে আমি যে পয়েন্টটা বলা মিস করেছি, আমি ট্রেলারটা দেখার আগে তোমাদের সাথে আমি সেই পয়েন্টটা নিয়ে একটুখানি কথা বলে নিই। সে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও নিয়ে খেলা। বন্ধুরা, বাংলা ছবিতে আসলে এত কিছু হয় না তো কখনো, তাই আমরাও না আর এত ডিটেলসে ঢুকি না। অ্যাসপেক্ট রেশিও নিয়ে খেলা বাংলা ছবিতে কখনো আমরা দেখতে পাই না। এখানে কাইন্ড অফ একটা অ্যানামরফিক লেন্সে শ্যুট করার একটা ভাইবস রয়েছে। ট্রেলারটা আমি একবার দেখেছি, তো আমি সেই ভাইবসটা পেয়েছি। সেই লুক অ্যান্ড ফিলটা না ভয়ঙ্কর লাগে দেখতে। বাংলা ছবিতে এইগুলো নিয়ে আলোচনা করার জায়গা থাকে না। বরবাদ বলে শাকিব খানের একটা ছবি হয়েছিল, যেখানে দেখবে পুরো ওই মানে একটা ওয়াইড লেন্সে শ্যুট করা, একটা অ্যানামরফিক লেন্সে শ্যুট করা, ওই যে একটা ভিজুয়ালস দেওয়া, সেই ভিজুয়ালসটা কোথাও গিয়ে দেওয়া হয়েছিল। সেই ভাইবসটা কোথাও গিয়ে একটা পার্টিকুলার সিনে এক্ষেত্রে রয়েছে। আমি পার্টিকুলারলি বলে দেবো তোমাদেরকে। আর অ্যাসপেক্ট রেশিওটা দেখবে চেঞ্জ হতে থাকে। এটা ন্যাচারালি তুমি সাউথের যে কোনো ইয়ের ক্ষেত্রে, যে কোনো গানের ক্ষেত্রে দেখবে ওরা প্রথমে ফুল স্ক্রিন, বিশেষ করে সান টিভির দেখবে ওরা ফুল স্ক্রিন রাখে। যখন সিনেমা স্ক্রিন হয় তখন অ্যাসপেক্ট রেশিওটা কম হয়, কিন্তু এক্ষেত্রে এই অ্যাসপেক্ট রেশিওটা একদম কমে যাচ্ছে কোথাও গিয়ে, মানে একদম এরকম ছোটো হয়ে যাচ্ছে, যেটা হলিউডের ছবির ক্ষেত্রে যে অ্যাসপেক্ট রেশিও থাকে সেই অ্যাসপেক্ট রেশিওতে চলে আসছে। এক্স্যাক্ট কত নাম্বারসে আসছে সেটা জানি না, বুঝতে পারছি না, এগুলো টেকনিক্যাল টার্মস। আর মাঝে মাঝে পুরো সিনেমার মতন করে আসছে। তো এটাকে নিয়ে যে খেলাটা, এটা একটা মারাত্মক খেলা, মারাত্মক রকম খেলা। সোহমদার ছবিতে এইগুলো নিয়ে আলোচনা করতে পারছি, এটা একটা টেরিফিক ব্যাপার। এবার চলে আসি, চলো ট্রেলারটাকে নিয়ে। সোহমদাকে কী সুন্দর রেখেছে, মানে ট্রেলারের ভিতরে ট্রেলারের যে পোস্টারটা তৈরি করেছে সেটাকে নিয়ে একটুখানি কথা বলে নিই। ইদিকাকে তো দেখতে পাওয়া যাচ্ছে ভালো রূপে, মানে প্রপার লুকে আর কি বোঝা যাচ্ছে ইদিকা। পাশে সোহমদার লুকটা দেখো, বোঝাই যাচ্ছে না। যাই হোক, এবার আমরা শুরু করি। টিজারটা দেখা, ট্রেলারটা দেখা। দেখো অ্যাসপেক্ট রেশিও খেলাটা দেখো। দেখ অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হচ্ছে, মজাই আলাদা। এই লীনা চৌধুরীর ডেড বডিও পাওয়া যায় শহরের কোনো গেঁতো গলি থেকে, আর তার গলাতেও ছিল এই রহস্যময় কবিতার ধাঁধা। ভেবে তুই আরে রিভিলটা দারুণ করেছে, কি লাগছে সোমদাকে। ওহো, লাউড একটা পারফরমেন্স দিয়েছে সোমদা। ফেমাস অ্যাক্টর অভিমন্যু ব্যানার্জি। আহা, অভিমন্যু ব্যানার্জি। বাহ, নিউ অ্যাভেটার। প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকের ভিন্ন রূপ আর এই রক্ত দিয়ে কবিতা লেখা। আহা, আরে কবিতা খাবে না? আরে কবিতা কেন? আমার বুকের কলিজা খা। ও শাবাশ। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার নিঃশ্বাসে আছো। দারুণ কনসেপ্টটা ভাই। স্ট্রং ভেনম ক্যান বি কনভার্টেড ইনটু নেক্টার। এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা রিয়েলিটি। ভাই এই সিনেমাটা দেখতে হবে ভাই। এই দেখো, এই সিনগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম, এই সিনগুলো ভালো করে দেখো। এই দেখো, এই দেখো, দেখো এই সিনগুলো দেখো, আলাদাই লাগছে সিনগুলো দেখতে। অ্যাস্থেটিক একটা ভাইবস রয়েছে। সাইকো ক্যারেক্টার ভাই, অনেকটা পথ হাঁটতে হবে। খুব সুন্দর, মানে আমি সিরিয়াসলি বলছি, ইটস টেরিফিক। এবার দেখো, আমি গল্প দেখে যা বুঝতে পারছি সেটা হচ্ছে সিনেমা বিটুইন সিনেমা, এরকম ধরনের কনসেপ্ট আমাদের এখানে হয়ই না খুব, এটা বলতে গেলে। ফার্স্টে প্রশংসা করবো সোহমদার পারফরমেন্স। ভাই আমার বুকের কলিজা খা, রক্ত দিয়ে কবিতা খাবি। আরে ভাই, ওই ডায়লগটা যা দিয়েছে, আমার বুকের কলিজা খা বলে যেভাবে হাততালি দেয় সোহম, সিরিয়াসলি বলছি, আবারও প্রমাণ করে দেয় যে সোহম চক্রবর্তী হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্টি। সত্যজিৎ রায়ের চোখ ফেটে খুঁজে বার করা। তো ওই যে একটা অদ্ভুত নুয়ান্স আছে সোহম চক্রবর্তীর ভিতরে, সেটা না মারাত্মক লাগে দেখতে। দেখো লুক অ্যান্ড ফিল, খরচ,
বাকি সমস্ত প্যাডিংস না পরবর্তীকালে হয় একটা হিরোকে দেখে আমাদের একটা হিরোইক ব্যাপার লাগতে হয়। দেখো এখানে মজাটা কীরকমভাবে ক্রিয়েট করেছে, ইদিকার সাথে সোহমের যে সিনসগুলো রয়েছে সেগুলো সম্ভবত কোনো সিনেমার সিন, ঠিক আছে, সিনেমা শুটিং হচ্ছে, কারণ কাট বলে এক জায়গায়। এবং অভিমন্যু মুখার্জি এই ক্যারেক্টারটা আর কি, অভিমন্যু, হ্যাঁ, যে একটা সুপারস্টার অলরেডি, আমার যতদূর যা মনে হচ্ছে সুপারস্টার বা স্টার, একটা সো কল স্টার, সেই সিনেমার ভিতরে কিন্তু এই অ্যাকশনটা করছে, এই সিনেমার ভিতরে কিন্তু সে খুন করছে। মানেটা বুঝতে পারছো? একটু কমপ্লিকেটেড লাগছে না ব্যাপারটা? বাস্তব জীবনে সে কিন্তু খুনি হয়ে দাঁড়িয়েছে, একটার পর একটা খুন সে করছে, এবং পাশে রক্ত দিয়ে সে কবিতা লিখে দিয়ে যাচ্ছে। এবং সেখানে কিন্তু অলরেডি ইদিকার ন্যারেশনে বা ইদিকার ক্যারেক্টারের কথাই কি সেইগুলো করছে, বা ইদিকার সাথে তার মানে সিনেমা বিটুইন সিনেমা এটা হয়েছিল, মানে বহুরূপ নামে একটা সিনেমা হয়েছিল, দেখো কি সুন্দর একটা পোস্টার, সেখানে নামিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কোনো কেউ হয়তো ছবিটাকে ব্যান্ড করে দিয়েছিল, শুটিং হতে হতে ছবিটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, বা শুটিংটা হয়ে গেছিলো কমপ্লিট, রিলিজ করতে দেওয়া হয়নি, সেইখান থেকে হয়তো ইদিকা কোনোভাবে সুইসাইড করেছে বা কিছু একটা হয়েছে, কিন্তু ইদিকা ওর স্মৃতিতে রয়েছে। আমরা যে ছবিটা দেখেছিলাম হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, যে মানে ছবিটার ভিতরে ও হ্যালুসিনেট করে একটা ক্যারেক্টারকে, ওর এটা মেন্টাল প্রবলেম। তো এখানে সোহমের ক্যারেক্টারটা সেরকম, ও হ্যালুসিনেট করে। এবং কেন এই নানান লুক, বা এটা হয়তো আমরা মানে থ্রিলার লেভেলে আমাদের মনে হচ্ছে যে ও হ্যালুসিনেট করে, হয়তো ও জেনে বুঝেই ওই খুনগুলো করে, যে যারা ও সিনেমাটাকে রিলিজ করতে দেয়নি, বা এখানে একটা কালো একটা করাপশনের জায়গা হয়তো থাকতে চলেছে, সেই জায়গাটা হয়তো হতে পারে। ঠিক আছে, যে গল্প লেভেলে আমরা এত যে বাংলা ছবি নিয়ে আলোচনা করতে পারছি, সেইটা না আমার খুব ইউনিক লেগেছে, আমার খুব ইউনিক লেগেছে। এবং এই যে একটা গল্পটা এত সুন্দর, মানে চারবাগের যে রেফারেন্স পয়েন্টটা রয়েছে, আমি চারবাগ বলে যে চিৎকার করে সোহমদা, ওই জায়গাটাতে নেলড ইট পারফরমেন্স রয়েছে। সোহমদা যে পারফর্মার, আমরা সত্যি বলছি আমরা সোহমদাকে ব্যবহার করতে পারিনি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারিনি। সিরিয়াসলি যা দেখতে লাগছে না তাকে, সে যে দুটো তিনটে জায়গায় সে পারফরমেন্সের জায়গা দিয়েছে, পুরো খেয়ে দিয়েছে একদম, বলে না স্ক্রিন খেয়ে বেরিয়ে গেছে, সেইটা হয়েছে অ্যাকচুয়ালিতে। এবং মানে একটা থ্রিলার লেভেলে, গল্প লেভেলে ভালো, অ্যাকশন লেভেলে ভালো। এবং দেখো একটা কী বলবো, একটা দুবিধা তৈরি করতে পারে, যেখানে বলে যে মানে অভিমন্যু ব্যানার্জির যে কথাটা বলে, যেভাবে এতদিন ধরে করছে, সেখানে সোমকে দেখানো হয়, তারপরেই দেখাবে কমলেশ্বর বাবুকে, সেখানে সে বলে। এবং কমলেশ্বর বাবুর একটা মালা পরা ছবিও দেখতে পাই, মানে সেখানে সে মারা গেছে এরকম একটা অ্যাসপেক্টও দেখানো হবে। মানে বাপরে, মানে সিনেমাটার গল্প লেভেলে কিন্তু হ্যাঁ অনেক কিছু বলে দিয়েছে, আবার অনেক কিছু লুকিয়ে রেখেছে বলে আমার ধারণা। এবং এগুলো বলা উচিত ছিল। একটা সিনেমা নিয়ে এত আলোচনা, এত দিকপত্র তৈরি করা যেতে পারে বা করা যাচ্ছে, যে এটা ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, এবং ইদিকার ক্যারেক্টারকে আমার মনে হয় ট্রেলার লেভেলে আরও বেশি লুকিয়ে রাখলো। টিজার লেভেলে যতটা দেখিয়েছিল, ট্রেলার লেভেলে কিন্তু তাকে অনেক, সে একটা পুরো মানে একদম পায়ের ওপরে, কোমরের উপরে পা দিয়ে সে নাচছে, তো তার একটা মানে একটা সাইকি ব্যাপার রয়েছে। ঠিক আছে, এবং সোহমের তো ক্যারেক্টারটাই পুরো সাইকো। ঠিক আছে, এবং সেই সাইকো ক্যারেক্টার কিন্তু অনেক দিন আগে অমানুষে করেছে, ক্যারেক্টারটাই কিন্তু মানে একদম সাইকো। আর ওই সাইকো ক্যারেক্টারে না সে ফাটিয়ে পারফরমেন্স দিতে পারে, দারুণ লাগছেও সেটা দেখতে। ঠিক আছে, এবার সে কেন খুনগুলো করছে, কী কারণে খুনগুলো করছে, কীভাবে খুনগুলো করছে, কী ওয়েতে খুনগুলো করছে, সেগুলো একটা বড় করে দেখার বিষয় থাকবে। ঠিক আছে, ইদিকার চরিত্রটা কী হয়, এবং এই যে মানে মূলত আমার মনে হয় যে নর্থ বেঙ্গলি শ্যুট করা হয়েছে ওইগুলো, সেখানে দেখবে সোমদার যে একটু বড় চুলটা রয়েছে, একটা স্টার সুলভ তাকে দেখতে লাগছে, এবং ইদিকার সাথে সেটা খুব ভালো লাগছে, এবং তাকে ফ্রেশ লাগছে, তার বডি স্ট্রাকচার খুব সুন্দর লাগছে, সে অ্যাকশন ইত্যাদি করছে, সেগুলো সিনেমার জন্য করছে। ঠিক আছে, সেগুলো আমার মনে হয় সে মানে আমার মনে হয় যে একটা সিনেমার দুজন আর্টিস্ট, যাদের সিনেমা করতে করতে তাদের দুজনে প্রেম হয়ে যাবে, তারা হয়তো বিয়ে করবে একসাথে, কিন্তু তাদের দুজনের জীবনটা ঘেঁটে যাবে, এমন একটা কিছু কন্ট্রোভার্সি হবে সিনেমাটাকে কেন্দ্র করে, যে সিনেমাটা রিলিজ হবে না, তারপরে হয়তো ইদিকা মারা যাবে, তারপরেই ও হয়তো তার বদলা দিতে শুরু করবে, এরকম একটা সিম্পল স্টোরি লাইনও হতে পারে, আবার এর থেকেও বেশি কমপ্লিকেটেড জিনিসপত্র হতে পারে, অন্য পথে হাঁটতে পারে সিনেমার গল্প। তো এটা আমার মনে হয়েছে, আমার ইন্টারপ্রিটেশন। তবে আমি সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে, মানে ভিজুয়ালি অ্যাসপেক্ট রেশিও নিয়ে খেলা করা, ভিজুয়ালি অত সুন্দর ভিজুয়ালস, এবং আকাশ মালাকার একজন নতুন পরিচালক, তারপরেও এত সুন্দর ভিজুয়ালস লাগে, এত সুন্দর দেখতে লাগছে। সোহম চক্রবর্তীর কোনো কাজ নিয়ে আমার এত এক্সাইটমেন্ট, আমার ট্রেলার লেভেলে প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড ভালো, টিজারও আমার ভালো লেগেছিলো, ট্রেলার লেভেলে প্রচণ্ড। এবং বিজিএমটার প্রশংসা করতে হবে, বিজিএমটা অসাধারণ হয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটা বাজছে ওটা অসাধারণ হয়েছে। এবার ইদিকাকে এতটা লুকিয়ে রেখেছে, আমার বিশ্বাস যে ইদিকাকে হয়তো একটা সাম লেভেল দেখালে মুশকিল আছে, গল্প আরও বেশি রিভিল হয়ে যাবে। তো এই ধরনের ক্ষেত্রে না ট্রেলার টিজার আনাই উচিত না, গল্প রিভিল হয়ে যায়। তো এক্ষেত্রে কিছু করে না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়ম হচ্ছে ট্রেলার, এটা যদি তামিল ইন্ডাস্ট্রি হতো, এরা কিন্তু মানে তামিল ইন্ডাস্ট্রির মতন গল্পটা, ঠিক আছে, গল্প লেভেলে, তো ওরা হয়তো ট্রেলার টিজার নিয়ে আসতো না। আমি ভাই 29 তারিখে এই সিনেমাটা দেখতে যাচ্ছি, আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট তৈরি হয়েছে, দারুণ লাগছে, ভিজুয়ালিও স্টানিং,
গল্প লেভেলে স্টানিং, গল্প সবথেকে বড় কথা, বাংলা ছবিতে গল্পই থাকে না, সেখানে গল্প লেভেলেও স্টানিং, এবং পারফরমেন্স সিরিয়াসলি ইদিকাকেও খুব প্রমিসিং লাগছে, দারুণ লাগছে তার পারফরমেন্স দেখতে, যতটুকু দৃশ্য তাকে দেখা গেছে। সোহম দাদুর নেইলড ইট, মানে আমার বুকের কলিজা খাওয়া ওই জায়গাটা, ওহো হো হো হো, ইটস টেরিফিক টেরিফিক। এবং বাকি সবার মানে রাজা দত্তকে আমরা এত স্কোপ দেখতে পাই না এখন, এতটা তাকে দেখতে পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। কমলেশ্বর বাবু তো নেইলড ইট, বাকিরা সবাই খুব ভালো, সাপোর্টিং প্যাডিংটাও খুব ভালো। এবং দেখা যাক যে আমি যেগুলো ইন্টারপ্রেট করছি সেগুলোই হয় কিনা, নাকি অন্য কিছু হয়, সেগুলোও দেখার জন্য আমি ওয়েট করে বসে থাকবো। তো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বহুরূপের ট্রেলারটা। বাই বাই।